বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে আজ রবিবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। গত ২১শে নভেম্বর মামলার ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষে যে কোনো দিন রায় ঘোষণার জন্য রেখেছিল হাইকোর্ট। পরে রায় ঘোষণার দিন ধার্য করা হয় রবিবার। গত ৩১শে অক্টোবর বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। ২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা হয়। এ ঘটনায় করা মামলা ২০১৮ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ বিচারক শাহেদ নুরুদ্দিন এ রায় ঘোষণা করেন। রায়ে ২০০১ থেকে ২০০৬ সালের আমলের বিএনপি জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রহিম ও আসামি শেখ আব্দুস সালাম ২০২১ সালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি নেতা হারিছ চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসাইন সহ ১৯ জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল। এছাড়া বিভিন্ন মেয়াদে ১১ জনকে দণ্ড দেয় বিচারিক আদালত। এরপর ওই বছরই হাইকোর্ট ডেথ রেফারেন্স আসে। পাশাপাশি দণ্ডিতরা আপিল করেন।